God gave me 4 sons. ঈশ্বর আমাকে 4 জন পুত্র দিয়েছেন, And I wanted to be a father to them just like God was a father to me. আর আমি তাদের কাছেও ঠিক সেরকমই একজন পিতা হতে চেয়েছিলাম, ঠিক যেমন ঈশ্বর আমার পিতা হয়েছেন। That was my ideal. ঈশ্বরই হচ্ছেন আমার আদর্শ পিতা। God was a fantastically loving father to me, sacrificial, self-denying, always wanting my good. আর ঈশ্বর আমার জন্য একজন অসাধারণ প্রেমময় পিতা ছিলেন, যিনি সমস্ত কিছু আত্মত্যাগকারী ছিলেন এবং নিজেকে অস্বীকারী ছিলেন, যিনি সর্বদা আমার মঙ্গল চাইতেন। And I have tried to be like that to my boys. এবং আমিও আমার ছেলেদের প্রতি ঠিক সেরকমই হওয়ার চেষ্টা করেছি। But he also disciplined me, rebuked me, sometimes very severely. আর সেই ঈশ্বর একই সঙ্গে তিনি আমাকে কখনো কখনো অনুশাসনও করেছেন, আমাকে তিরস্কার করেছেন, অনুযোগ করেছেন, কখনো কখনো খুব কঠোরভাবে শাসন করেছেন। And I did that to my boys. এবং আমি আমার ছেলেদেরকেও ঠিক সেভাবেই শাসন করেছি। And that has not driven me away from God. It has made me cling to him. আর এটা করার দ্বারা আমি আমি ঈশ্বরের সেই শাসন আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়নি, বরং তার আমি আরো কাছাকাছি এসেছি। I love him even more because he disciplines me. আমি এখন তাকে আরো বেশি ভালোবাসি, কারণ তিনি আমাকে শাসন করেন, অনুযোগ করেন। There are times when I've had a little fever or something and I'm lying in my bed. আর আমার জীবনে এমন সময় এসেছে যখন আমি সামান্য জ্বর বা অন্য কোনো অসুস্থতা নিয়ে বিছানায় পড়েছিলাম, And I know it's a discipline. আর আমি জানতাম এটা এক ধরনের শাসন। I always ask myself, even if I have a little toss from the scooter, like I used to have, আর আমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করি, এমনকি যখন আমি স্কুটার থেকে সামান্য পড়েও যেতাম, যেমনটা আমার সাথে প্রায়ই ঘটতো, তখন আমি বলতাম, and I said, Lord, why did that happen? আমি বলতাম, প্রভু কেন এমনটা হলো? And the Lord has said that is to save you from a greater accident. আর তখন প্রভু আমাকে বলতেন, এটা তোমাকে এর থেকে আরো বড় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য করা হয়েছে। Don't drive so fast. এত দ্রুত গাড়ি চালাবে না। Okay. So there is a warning there. আর তখন আমি বলতাম, ঠিক আছে প্রভু, সুতরাং এখানে এটার মধ্য দিয়ে একটা সতর্কতা ছিল আমার জন্য। Thank you, Lord. Thank you for these little warnings. আর আমি বলি, ধন্যবাদ প্রভু, এই ছোট ছোট সতর্কতার জন্য তোমাকে ধন্যবাদ। That saved me from bigger collisions. And I really have to thank God. 45 years I've ridden a scooter and never had a head-on collision with anywhere because আর যেটা ভবিষ্যতে আমাকে বড় দুর্ঘটনা বা সংঘর্ষ থেকে রক্ষা করে। আর আমি সত্যি প্রভুকে ধন্যবাদ জানাই যে আমি 45 বছর ধরে স্কুটার চালিয়েছি, কিন্তু কোথাও আমি অন্য কোনো গাড়িকে কখনো ধাক্কা দিইনি। these little warnings God has given me. কারণ ঈশ্বর এই ছোট ছোট সতর্কতাগুলো আমাকে দিয়েছেন। God gives you little warnings to save you from head-on collisions later আর on in life. ঈশ্বর আপনাকে ছোট ছোট সতর্কতা দেন, ছোট ছোট ভাবে শাসন করেন, যাতে আপনি ভবিষ্যতে বড় বড় সংঘর্ষ থেকে রক্ষা পান। Don't get offended when you get them. আর যখন ঈশ্বর আপনাকে শাসন করেন, তখন বিরক্ত হবেন না, বিক্ষুব্ধ হবেন না। If you accept them, it'll save you from head-on collisions later on. আর যদি আপনি ঈশ্বরের সেই শাসন, সেই অনুযোগ গ্রহণ করেন, তাহলে আত্মিকভাবে আপনাকে সেগুলো অনেক বড় সংঘর্ষ থেকে রক্ষা করবে। And so he scourges every son whom he receives. And I said, well, if God is like that to me, and you know, I've times when I've been sick sometimes, and I said, Lord, what was that for? আর তিনি যাকে গ্রহণ করেন, তাকে তিনি যাকে পুত্র বলে মনে করেন, তাকেই তিনি অনুযোগ করেন, তাকে তিনি শাসন করেন। আর আমার কাছেও এটা ঠিক তেমনই। আর আপনারা জানেন, কখনো কখনো আমি অসুস্থ হয়ে পড়েছি যখন, আর আমি বলেছি, প্রভু এই অসুস্থতাটা যে কিসের জন্য হয়েছে। And the Lord has pointed out to me something that happened in the usually the previous 1 week. আর অনেক সময় প্রভু আমাকে দেখিয়েছেন যে সেই অসুস্থতাটা কিসের জন্য হয়েছে, এমন কিছু হয়তো যা গত সপ্তাহে ঘটেছিল। Somewhere I slipped up and maybe a rude word somewhere, it could be. আর কোথাও হয়তো আমি সামান্য ভুল করেছি, অথবা কোনো খারাপ কথা বলেছি, তিক্ত কথা বলেছি। Small thing in the eyes of other believers. Oh, আর সেটা হয়তো অন্য বিশ্বাসীদের চোখে খুব সামান্য ব্যাপার। that's a small thing. আর হ্যাঁ, সেটা সত্যি হয়তো সেটা খুব ছোট বিষয়। And it is a small thing, but the Lord is so interested in making me perfect. আর সেটা ছোট বিষয় হলেও প্রভু আমাকে নিখুঁত করার জন্য এত বেশি আগ্রহী যে
that he doesn't even want that small thing. He's not happy. যে তিনি সেই ছোট ছোট ভুলগুলো চান না আমার জীবনে থাকুক, তিনি খুশি নন সেটাতে। That I got 99.5%. তিনি খুশি নয় যে আমি 99.5% পেয়েছি। Everybody else would be happy, but God says, no, my son, you can do better. তিনি সেটাতে খুশি হন না, অন্যরা হয়তো সেটাতে খুশি হয়, কিন্তু ঈশ্বর বলেন, না আমার ছেলে, তুমি আরো ভালো করতে পারো। And I'm so thrilled that my heavenly Father is not happy that I got 99.5%. আর আমি এটাতে এতটাই রোমাঞ্চিত হই যে আমার স্বর্গীয় পিতা 99%তে খুশি হন না। He wants me to get 100. তিনি চান আমি 100% পাই, আমি 100% ঠিক হই। That I have wept tears of joy. And I've আর আমি আনন্দে ভরে যাই তখন। said to him, I say, Lord, please treat me like this till the end of my life. আর যখন এরকমটা ঘটেছে আমার সাথে, আমি আনন্দের অশ্রু ফেলেছি আর আমি প্রভুকে বলেছি, প্রভু দয়া করে আমার জীবনের শেষ পর্যন্ত আমার সাথে এরকম ব্যবহার করো। Please treat me like this till the end of my life, that if I slip up even slightly, I lose half a mark somewhere. Pull me up. আর আমি দয়া করে আমার জীবনের শেষ পর্যন্ত আমার সাথে এমন ব্যবহার করো যে আমি সামান্য ভুল করলেও যেন আমার অর্ধেক নাম্বার কেটে যায়, আর আমাকে সঙ্গে সঙ্গে সতর্ক করো। Put me in bed. আমাকে বিছানায় শুইয়ে দাও, Something কিছু একটা করো, so that I'm protected. যাতে আমি সুরক্ষিত থাকতে পারি। Because I know this is the mark of your love. I promise কারণ আমি জানি প্রভু, এটাই তোমার ভালোবাসার চিহ্ন, প্রেমের চিহ্ন। you, Lord, I'll not get offended. আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রভু, তোমার অনুযোগে আমি বিরক্ত হব না, বিক্ষুব্ধ হব না। I promise you, I'll not get discouraged. I আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি হতাশ হব না তোমার শাসনে। promise you, I'll submit to your correction. আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার সংশোধনের কাছে আমি নিজেকে সমর্পণ করব। And I tell you, it's made me a much better man. আর আমি আপনাকে বলছি, এটা আমাকে খুব উন্নত একজন ভালো মানুষে পরিণত করেছে। It will make you too. আর এটা আপনাকে উন্নত করবে। God will do it, but if he sees that you get offended by his correction, ঈশ্বর এটা অবশ্যই করবেন, কিন্তু যদি তিনি দেখেন যে আপনি তার সংশোধনে বিরক্ত হচ্ছেন, বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন, he'll leave you alone. আর তার শাসনে আপনি বিক্ষুব্ধ হচ্ছেন, তাহলে তিনি আপনাকে একা ছেড়ে দেবেন। You know, if you read the Psalms, you sometimes come across the word Sila. আর আপনি যদি গীত সংগীতা পড়েন, তাহলে মাঝে মাঝে আপনি সেখানে সেলা শব্দটি দেখতে পারবেন। S-E-L-A-H. You know what that means? আপনি কি জানেন এই সেলা শব্দের অর্থ কি? Stop for a few moments and think about that. এই শব্দের অর্থ হচ্ছে কিছু মুহূর্তের জন্য থামুন এবং সেই বিষয়ে চিন্তা করুন। So we just had a Sila. সুতরাং আমাদের জন্য এখনই একটা সেলা ছিল। Think about it. আমি যেটা বললাম সেটা নিয়ে ভাবুন। That your heavenly Father disciplines you for your good. ভাবুন যে আপনার স্বর্গীয় পিতা আপনার ভালোর জন্য আপনাকে শাসন করেন, অনুযোগ করেন। Sila. That's great. The psalmist said, don't rush to the next one. আর তাই তিনি ব্যবহার করছেন সেলা। আর তাই আমরা দেখতে পাই যে গীত রচক এরকম ভাবে বলছেন যে তাড়াহুড়ো করো না। Just hang on. Think about that before you go to the next verse. পরের পদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করো না, তার আগে একটু থামো, একটু ভাবো। Okay. So I have been so delighted by the Lord's jealous care over me. আর তাই আমার প্রতি থাকা প্রভুর ঈর্ষান্বিত যত্ন দেখে আমি এতটাই আনন্দিত হই that I tell you, to me it was one of the most precious things in my relationship with God. আর আমি এতটাই আনন্দিত হই যে আমি আপনাকে বলতে পারি যে ঈশ্বরের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এটা আমার কাছে আমার জন্য খুব মূল্যবান। That little things he pulls me up on, such trivial things, I mean, which you would think, oh, that's nothing. যে তিনি ছোট ছোট বিষয়েও আমাকে সঙ্গে সঙ্গে সংশোধন করেন, এতটাই তুচ্ছ বিষয়। আর আমার মনে হয় আপনি হয়তো ভাববেন যে সেগুলো কিছুই না, যেগুলো নিয়ে তিনি আমাকে শাসন I করেন। know it's nothing, আমি জানি সেটা বড় বিষয় নয়, সেটা কিছুই না, but it was 0.1% less than perfection. কিন্তু সেটা নিখুঁত হবার জন্য 0.1%ও কম, 1% কম, তাই তিনি শাসন করেন। And the Lord says, no, I want you to be perfect, my son.
আর প্রভু বলেন, না, আমি চাই তুমি একদম নিখুঁত হও আমার ছেলে। Don't worry if other people are not interested in it. এটা নিয়ে আগ্রহী হইও না, অন্যরা সেটাতে আগ্রহী কিনা সেটা নিয়ে চিন্তা I করো know না। you are. আমি জানি তুমি আগ্রহী। I want you to be perfect. Now, I was telling you about this brother who used to be in our church. He's no longer with us now. আমি চাই তুমি নিখুঁত হও। আর আমি আপনাদের একজন ভাইয়ের কথা বলি যে একসময় আমাদের মণ্ডলীর সদস্য ছিলেন, এখন আর নেই। Um, and I think of a number of brothers like this. I can tell you about two of them. আর আমি এরকম আরো কয়েকজন ভাইয়ের কথা ভাবি, আমি তাদের মধ্যে দুজনের কথা আপনাকে বলতে পারি। One of them came to me once and said, Brother Zach, give me a spiritual checkup. আর তাদের মধ্যে একজন একবার আমার কাছে এসে বলল, ভাই জ্যাক, আমার আত্মিক জীবনের একবার পরীক্ষা করুন। I said, really? Can you bear it? আমি বললাম, সত্যি তুমি কি এটা সহ্য করতে পারবে? He said, yeah. So I told him. আর সে বলল, হ্যাঁ, আমি সহ্য করতে পারবো। আর তাই আমি তাকে বললাম তার আত্মিক জীবনের বিষয়ে। Within a few weeks, he left the church. আর কয়েক সপ্তাহের মধ্যেই সে মণ্ডলী ছেড়ে চলে গেল। I think of another brother who we were trying to groom up for some type of leadership. আর আমি আরেকজন ভাইয়ের কথা ভাবি যাকে আমরা এক ধরনের নেতৃত্বের জন্য প্রস্তুত করার চেষ্টা করছিলাম। But he was doing some stupid things in his little group that was coming up in that town. কিন্তু সে তার ছোট দলের মধ্যে কিছু মূর্খতাপূর্ণ কাজ করছিল যা সেই শহরে গড়ে উঠেছিল, তার শহরে। And I called him once and I talked to him straight. I said, this is not the way to do things. আর আমি তাকে সরাসরি ফোন করলাম এবং তার সাথে সরাসরি কথা বললাম। আমি বললাম, এটা এভাবে করার নিয়ম নয়। And he turned around to me and said, Brother Zach, I'm not used to people speaking to me like that. আর সে আমার দিকে মুখ ঘুরিয়ে আমাকে বলল, ভাই জ্যাক, আমি অভ্যস্ত নই যে কেউ আমার সাথে এইভাবে কথা বলুক। Oh, I said, really? I'm sorry. আর তখন আমি তাকে বললাম, সত্যি আমাকে ক্ষমা করো। I'll never speak like that to you again. And I আর আমি কখনো তোমার সাথে এভাবে কথা বলবো না। never did. আর আমি কখনো তার সাথে সেভাবে আর কথা বলিনি। I said, you can go your way. আমি বললাম, ঠিক আছে, তুমি তোমার পথে যেতে পারো। The guy has drifted. সে বিপথে চলে গেছে। I saw him some time ago. All grace departed from his life. Faith আর কিছু সময় আগে যখন আমি সেই ভাইকে দেখলাম, তার জীবন থেকে সমস্ত অনুগ্রহ চলে গেছিল। fallen, dark, sad. তার মুখ নিচের দিকে ছিল, তার মুখে গভীর বিষণ্ণতা ছিল, আর খুব দুঃখের বিষয়টা। I kept my word that I would আমি আমার কথা রেখেছিলাম never speak to him again যে আমি তার সাথে আর কখনো সেভাবে কথা বলবো না, because he didn't want to be spoken to like that. কারণ সে চাইনি তার সাথে কেউ সেইভাবে কথা বলুক। Now, I spoke to him like that because he had chosen to submit to my authority. I don't go around telling people who are not chosen that. এখন আমি তার সাথে এইভাবে কথা বলেছিলাম কারণ সে আমার কর্তৃত্বের কাছে নিজেকে সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল। যারা আমার কর্তৃত্বের কাছে সমর্পণ করতে চায় না, আমি তাদের সাথে গিয়ে এইভাবে কথা বলি না। But he thought I just got to praise him all the time. আর কিন্তু সে ভেবেছিল আমাকে কেবল সবসময় তার প্রশংসাই করে যেতে হবে। He needed correction. কিন্তু তার সংশোধনের প্রয়োজন ছিল, অনুযোগের প্রয়োজন ছিল। I think of other brothers, good examples, আর আমি অন্য কিছু ভাইদের কথা ভাবি যেগুলো ভালো উদাহরণ, whom also I have corrected. আমি যাদেরকে আমিও তাদেরকেও সংশোধন করেছি, অনুযোগ করেছি। There are different brothers. Sometimes I've said, please sit at home for 2 months and don't come to the church. আর এমন কিছু ভাই আছে যাদের আমি কখনো কখনো বলেছি, দয়া করে 2 মাস ধরে বাড়িতে বসে থাকুন এবং মণ্ডলীর সভায় আসবেন না। You don't appreciate the church enough. আমি তাদের বলেছি, আপনি মণ্ডলীর যথেষ্ট গুরুত্ব দেন না, Don't come to any meetings. কোনো সভাতে আসবেন না। And they have come back 2 months later, completely transformed. আর যখন তারা 2 মাস পর ফিরে আসে তখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে ফিরে আসে And gone on with God. এবং ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক আরো এগিয়ে গেছে। So there are 2 ways in which you can accept correction.
আর সুতরাং দুইভাবে আপনি সংশোধন গ্রহণ করতে পারেন। And many of you have been corrected. How you took it, I don't know. আর আপনাদের মধ্যে অনেকেই সংশোধিত হয়েছেন, আপনি কিভাবে সেটা গ্রহণ করেছেন আমি জানি না। It's not a question of how you took it on the surface. আর প্রশ্ন এটা নয় যে আপনি উপর সেটাকে কিভাবে গ্রহণ করেছেন। You can take it one way on the surface because I must, act spiritual and say thank you very much and all that. হয়তো আপনি উপর সেগুলোকে একভাবে গ্রহণ করতে পারেন, কারণ আপনি জানেন আত্মিকভাবে আপনাকে অভিনয় করে বলতে হবে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সংশোধন করেছেন ইত্যাদি। It's a question of what you think about it later on. কিন্তু প্রশ্ন হলো পরে আপনি সেটা নিয়ে কি ভাবেন। Are you really grateful? আপনি কি সত্যিই কৃতজ্ঞ সেই সংশোধনের জন্য? Do you see it as a gift of 100,000 rupees that আপনি কি এটাকে 1,00,000 টাকার উপহারের মতো দেখেন? somebody gave you? Do you see it like that? যেটা কেউ আপনাকে উপহার হিসেবে দিচ্ছে, আপনি কি সেটাকে এভাবে দেখেন? How would you look at a person who gave you a gift of 100,000 rupees? How would you look at him the next day? যদি কেউ আপনাকে 1,00,000 টাকা উপহার দেয়, তবে পরের দিন আপনি তাকে কেমন চোখে দেখবেন? Do you look at the person who corrected you like that? যে ব্যক্তি আপনাকে সংশোধন করেছে তার দিকেও কি আপনি সেভাবে দেখেন? Or do you go with a long face? নাকি আপনি মুখ গোমড়া করে তার সামনে যান? That shows that our attitude to correction আর এটাই দেখায় যে সংশোধনের প্রতি আমাদের মনোভাব কেমন, is not what it should be. And আর আমাদের সংশোধনের প্রতি আমাদের মনোভাব যেমনটা হওয়া উচিত ছিল তেমনটা নয়, যখন আমরা মুখ গোমড়া করে তার কাছে সামনে যাই যে আমাকে সব সংশোধন করেছেন। who's the loser? We. আর এরকম মনোভাবের কারণে কে হারায়? আমরা নিজেরাই।